রহিম শেখ, আব্দুর রহিম শেখ। সুবহানাল্লাহ। ফারুক 500 টাকা। কই সামনে আসলে কত হবে? সুবহানাল্লাহ। ফারুক কেরালা থেকে। সুবহানাল্লাহ। ঠিক আছে, দরকার হলে তুমি দোয়া করো, মোবাইলে শোনান বাড়ালকা। সুবহানাল্লাহ। এবার গোকুল গোকুল মানুষ বারাম থেকে এসে 100 টাকা নগদ, 1100 টাকা, বাকি 1200 টাকা। না রে গান্নর বিহাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিহাই এসে কিন্তু বিহাই কি দিবে? আছে আপনি আছেন, আপনি আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার বিহাই এখানে আছে। সুবহানাল্লাহ। খুব ভালো লাগলো যে বারাম থেকে আপনি 24 কখন আর 1200 টাকা আমার অনেক 500 টাকা কথা না। এবার আপনারা রাখতেন নারে তাকবীর, নারে রিসালা। 3500 টাকা, টোটাল 3500 টাকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিহাই দিল আপনি না মানে হ্যাঁ নাগাদ রে 3000 হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3500 টাকা দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যাই হোক, মা বোনের পক্ষ থেকে একটা ওকে আসবে না। মা বোনের পক্ষ থেকে দেখে। আর হাতের আংটি হলো, হাতের পলা হলো, খুলে দিতে পারে। যাদের হলো 200, 500, 1000 টাকার দাম আছে। এক টাকা দেন না মা বোন, ভালোবাসা প্রকাশ করে। আজকে নবীর মাহফিলে আছেন, পূর্ণ বিশ্বাস নিয়ে থাকে। এইভাবে নিয়েছে দেখেন না, ভলেন্টিয়ার গুলো দান উঠিয়ে নেন। আল্লাহু তাবারাক ওয়া তাআলা নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরে লেডিস কি तरफ से দান উঠানে দিয়েছেন। সোয়া অবস্থায় খপ্র দেখতেছেন, একটা গাছ যেন বের হয়েছে, যে গাছের ধর নিচে আছে তার মাথা যেন আকাশ পর্যন্ত ঠেকে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডাল সরিয়ে খানে ডাল যেতে চলে গিয়েছেন একদিকে, সেই ডাল থেকে যেন আলো বের হচ্ছে, আনন্দ বের হচ্ছে। আর খানা ডাল যেন বাম দিকে গিয়েছেন, সেই ডাল থেকে যেন আলো বের হচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব এই মতো স্বপ্ন দেখার পরে যেন একজন রাহিমের কাছে, একজন গণকের কাছে গেল, স্বপ্নের কথা বর্ণনা করলেন, সম্পূর্ণ খুলে বললেন। রাহিম সাহেব বললেন, রাহিম সাহেব শোনার পরে দীর্ঘক্ষণ হযরতে আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে রয়েছেন। আর তাকিয়ে থাকার পরে বলতেছেন, আব্দুল মুত্তালিব, যদি তুমি সত্যিকারী এই মতো স্বপ্ন দেখে থাকো, তাহলে তুমি একটা খুশির সংবাদ শুনে নাও। খুশির সংবাদ শুনে নেন, খুশির সংবাদ শুনে নেন। আপনার আরশের মধ্যে, আপনার বংশের মধ্যে দোজাহারের বাদশা দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ। কই দেন আমার মা রাবিউল্লাহ ছেলে দিবে, রাবিউল্লাহর মা খুশি হলেন, একজন মা তো এসেছে 1200 টাকা। সুবহানাল্লাহ। একবার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ইয়া আল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা 2000, 5000, 7000, 10000, 100 টাকা, 200 টাকা, 1200 টাকা করে দান করেছে। আল্লাহ গো, আমার মা একজন বোন 1200 টাকা দিয়েছে রাবিউলের মা। আল্লাহ গো, তুমি এই দানকে তুমি কবুল করে নাও। মাবুদ, ভাইয়ের জন্য তো আছে এগিয়েছে, বড় খুশি হলাম। সেই ভাইয়ের কবরকে তুমি নিয়ামতের জান্নাতি নিয়ামতে সাজিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আশরিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকজন মা ছিল কই? 500 টাকা। সুবহানাল্লাহ। মা হলো জান্নাতি। মা বাপকে যে মা হিসাবে, বাবাকে বাবা হিসাবে দেখে নেবে, নবী বলেছেন সে কবুল হাজত নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আপনি চিন্তা
লাখ 4 লাখ টাকা দিয়ে হজ করেছেন, কবুল হয়েছে কি হয়নি ওটা আপনি জানেন না, আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু এটা গ্যারান্টি যে মা বাপকে ভালো ব্যবহার করবে এবং মা বাপকে ভালো দৃষ্টিতে তাকাবে, কবুল হজে নেকি পাবে। একবার দরুদ পাঠ করেন, আমি মা বাবার কয়েকটা ছন্দ বলছি যে আমার বক্তব্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, হাত উঠান থেকে ভালোবাসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা একজন ভাই হাত উঠিয়েছে, মায়ের ভালোবাসেন একজন হয়ে যাবে। একটা রিচার্জ 3 বছর। সুবহানাল্লাহ। কবি বলছেন শুনেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে, সুবহানাল্লাহ, অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে আপনি ধরে নিয়ে আসেন ভাই বন্ধু বাবা আগে আসেন 100 টাকা আগে, এখন 500 টাকা আসেন। আপনি বেশি করবেন, 100 টাকার আত্মধান লিখে মৌলানা শামসাদ সাহেব ভাই, আমার ভাই সাধু সাহেব আসেন ভাই, দাদা দাদি দাম 100 টাকা। আপনার এই 500 টাকা না আসলে আমি টাকাকে ভরে নিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। কবি বলছে শোনেন, হাত উঠালেন, মায়ের ভালোবাসা বড় খুশি হলাম। 500 টাকা কেউ আসলেন না। আপনারা একদিন বাবা হবেন, কবরে থাকবেন, সেদিন পস্তাবেন, হাত নাড়বেন যে আমি মাহফিলে ছিলাম, আমার ছেলে আমার জন্য করেনি, তখন আপনি করেনি, আপনার ছেলে আপনার জন্য কি করবে? একটু চিন্তা ভাবনা করেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে, বিদেশি রূপে, ছেলে আছে গো বিদেশে, বিদেশি রূপে, মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। মাকে যদি কবরে দেওয়া যায়, মাকে যদি কবরে দেওয়া যায়, তবু বলবে ছেলে রইল কোথায়। মাকে যদি কবরে দেওয়া যায়, তবু বলবে ছেলে রইল কোথায়। ছেলে ভুলবে আমার, মা ভুলবে না। বলে সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝতে পারেন না আল্লাহ। মাকে যদি কবরে দেওয়া যায়, তবু বলবে ছেলে রইল কোথায়। ছেলে ভুলবে আমার, মা ভুলবে না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। সুবহানাল্লাহ। লাটু পীর গোল 1200 টাকা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। যাই হোক, দোয়া করতে চেয়েছেন আমাদের সবাই বেশ আমি লাস্টে দোয়া করে চলে যাব। হ্যাঁ, যাই হোক, আমি কিন্তু বক্তব্য আমার দিতে পারলাম না মাইকের কারণে, আপনাদের গানের কারণে। তো আমি কিন্তু কিছু বলি, শুনেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, সেই সময়টাই বলতেছেন আব্দুল মুত্তালিব, যেই নূর তুমি দেখলেন মশরিকের দিকে গিয়েছে, পশ্চিম দিকে গিয়েছে, যেই নূর তুমি দেখেছো মাগরিবে গিয়েছে, পশ্চিমে গিয়েছে, পূর্বে গিয়েছে, এমনই একজন সন্তান দুনিয়ায় আসবে, সেই দুনিয়াটা সমান তার দিওয়ানা হয়ে যাবে। তোমার পৃষ্ঠে রয়েছে আব্দুল মুত্তালিব, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান পৃথিবীতে বর্তমান সময় আর কেউ নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাই দেখে নাও, আল্লাহু তাবারাক ওয়া তাআলা নিজের হাবিব কত আছে नहीं होगा पक्षी का प्रिय है वो একটা মারবেন একটা মারবেন দেখেন আপনার সম্মান দিয়েছে দিয়ে আছে 1200 টাকা 500 দিয়েছেন আপনি 12 নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মুজাম্মিল হক সাহেব 1200 টাকার দাতা, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহু তাবারাক ওয়া তাআলা নিজের নবী, নিজের হাবিব, নিজের হাবিব তো জাহানের বাদশা আমিন আল্লাহর মরুর দুলালকে, আমার আপনার নবী যেই সময় মায়ের গর্ভে ছিলেন, মহান রব্বুল আলামিন নিজের হাবিবের আব্বাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। আমার আপনার নবী যখন 6 বছর বয়স হয়েছিলেন, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার মারবে সাহাবুদ্দিন সাহেব 500 টাকা নগদ এবং একটা মারবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, একবার সিমেন্ট লাগিয়ে দেন ভাই, একবার লাগিয়ে দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি হলাম জনাব সাহাবুদ্দিন সাহেব 500 টাকা নগদ এবং 50 টাকা আছে। আচ্ছা, সুবহানাল্লাহ, 500 টাকা নিচে আমি 500 টাকা, আর 700 টাকা লিখে দেন, কি না? আচ্ছা, আর 700 টাকা এখানে 500 টাকা দেবো, 700 টাকা বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে খায় এক মন ধান, বড় মতো এক মন ধান 100 টাকা, ধান উস্তাহি না सब तो पाक हो ये हो जाएगा। সুবহানাল্লাহ। ভাইরা নুরুল ইসলাম স্যার 1000 টাকা দিবেন এবং 100 টাকা বারামতি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মায়ের গর্ভে নিয়েছে মহান রব্বুল আলামিন, হযরত আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহকে বলতেছেন, আব্দুল্লাহ আমার মা আমিনা গর্ভবতী রয়েছে, আমার ভাইজান মুহাম্মদ যখন দুনিয়াতে আসবে আমি খুশিতে মক্কার সমস্ত মানুষকে দাওয়াত করব, মক্কাবাসীকে দাওয়াত খেলাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বললেন? নবী দাদুজান আব্দুল মুত্তালিব, যে সবাইকে আমি দাওয়াত করব, দাওয়াত খাওয়াবো, আমার ভাইজান দুনিয়াতে আসবে খুশিতে। তুমি যাও, ভালো ভালো খেজুর মুলকের শাম থেকে কিনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ হযরতে আমিনাকে রেখে লোকজনের সঙ্গে মুলকে শামে গেলেন। মুলকে শাম যাওয়ার সফরে মুলকে শাম থেকে ফিরে আসেনি। হযরতে আব্দুল্লাহ সঙ্গে করে যখন বাড়ি ফিরে আসলেন, আব্দুল মুত্তালিবকে যখন খবর দিলেন, আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নিজের জান থেকে বেশি ভালোবাসতেন।
হযরতে আমিনা তার কি হতে পারে গর্ভে সন্তান রয়েছে স্বামী হারা হলো হযরতে আমিনার যেন হৃদয় খারাপ হয়ে গেল যখন আব্দুল্লাহ বিদায় হয়েছিল হযরতে আমিনার মন চাইছিল না যে আমার স্বামী আমাকে ছেড়ে কোথাও যা এরা গিয়েছে তো আসল ফিরে এই অপেক্ষায় ছিলেন হযরতে আমিনা কাছে আর আব্দুল্লাহ ফিরে আসেনি আব্দুল্লাহ সঙ্গে আর আমিনার দেখা হয়নি জীবনের শেষ পর্যন্ত দেখা সাক্ষাৎ কথা সব কিছু হয়েছিল আর দেখা হয়নি কবি কে কথা এই ভাষায় কবি নিজের ভাষায় কি বলেছেন তোমরা नारे तकबीर नारे तकबीर नारे रिसालत पढ़िए जब मुफ्ती साहिब हसन हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहिब हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहिब नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे हैदरी मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहिब हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहिब मुफ्ती जहांगीर आलम रिजवी साहिब नारे तकबीर नारे रिसालत বসেন মুফতি সাহেব চলে এসেছে বসেন একদম সুন্দর ভাবে বসেন মাহফিলকে সাজান হযরতে আমিনা ভাই দাঁড়িয়ে বলছে ভাইজান আব্দুল্লাহকে কোথায় রেখেছেন সুবহানাল্লাহ হযরতে আমিনা বলতেছেন শুনেন মা বলছিলেন আপনাদের জন্য একজন মেয়ের মনে কি হতে পারে স্বামী যদি বিদায় হয় তোমরা আমারে বলো না ও ভাইজানা তোমরা আমারে বলো তোমরা আমারে বলো না মা আমিনা কেন্দে কই স্বামী বুঝি পেতে নাই সবাই এলো স্বামী এলো না মা আমিনা কেন্দে স্বামী বুঝি পেতে নাই সবাই এলো স্বামী এলো না আগে যদি জানতাম ওরে স্বামী আমার যাবে বলে তাহলে কোনে মতে যেতে দিতাম না তোমরা আমারে বলো না ও ভাই নাই জানা তোমরা আমারে বলো না আব্দুল্লাহ নাই ভাই বাড়ি ফিরে এসে আব্দুল্লাহ নাই ভাই বাড়ি ফিরে এসে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না যখন উঠে চাপাই পেটের ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা তোমরা আমারে বলো না ও ভাই নাই
তোমরা আমারে বলো না। সুবহানাল্লাহ। ভাই হযরতে আব্দুল্লাহকে নবীর পিতা মাতাকে আজকে মুসলমান কিছু নামধারী মুসলমান জাহান্নামী আনিসুর চাইতে নাকি স্যার ওয়ালা আনিসুর সাহেব আপনি অবশ্যই স্টেজের কাছে আসেন, আপনাকে লোকজন ডাকবে। হযরতে আব্দুল্লাহকে হযরতে আমিনাকে জাহান্নামী বলছেন, বলে এরা মুসলমান ছিল না। তো আপনারা কোরআন হাদিস রিসার্চ করে বলছেন এরা মুসলমান, এরা ছিল না, এটা ধারণার বাইরে। আপনারা এক কথায় উত্তর দেন আব্দুল্লাহ মুসলমান ছিল কি ছিল না। আপনারা সকলেই বলতে পারবেন, বুঝাতে পারবেন। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। আপনারা সবাই আমরা আব্দুল্লাহ। আর নবী বলেছেন, নবীর হাদিস থেকে যেটা প্রমাণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। যারা বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন সব থেকে পছন্দনীয় নাম যার মধ্যে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালিক। এই নামগুলো পছন্দনীয়। যেই নবীর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। আর আমরা বলছি দেখব সিন্ধু সাহেব ভাই যারা একটু আছেন, এটা আল্লাহর ঘর, জান্নাতি ঘর সাজাবার মাহফিল। মুফতি সাহেব ইন্টারন্যাশনাল বক্তা এবং আমাদের গোলাম আলী মুস্তাফা কমিটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দিয়েছে? কমপক্ষে 10,000 12,000 টাকা দোকান চেয়েছিল। জি জি হ্যাঁ। দেখা যাবে মসজিদে মার্চের চেষ্টা করে ইনশাআল্লাহ হয়ে যাবে। কমসে কম 25 লাখ টাকা মারবে। একটা 25 ঠিক আছে, দিবে আপনি হয়ে যাবে। নাম বলেন শেখ সিন্ধু। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 2500 টাকা সেটি। নারে তাকবীর, নারে रिसालत। शेख सिद्धू साहेब 2500 रुपया का दाता, 500 नगद, 2000 बाकी। সুবহানাল্লাহ, বড় খুশি হলাম। হযরতে আব্দুল্লাহ হচ্ছে আল্লাহর বান্দা। আর যে আল্লাহর বান্দা হবে মুসলমান হবে কি হবে না? মুসলমান হবে কি হবে না? যে সমস্ত ভাই টুপি পাঞ্জাবি দাড়ি রেখে ভাষণ দিচ্ছে, তাকে বলো ভাই আব্দুল্লাহকে জাহান্নামে পাঠান, আগে নিজের ঠিকানা দেন। আর আব্দুল্লাহর নামের অর্থটা দেখে নাও। তোমাকে কোরআন হাদিস তোমার তা শোনা আমার দরকার নাই। যদি আব্দুল্লাহ মুসলমান না হতো, আল্লাহকে এক দ্বিতীয় নাম মানতো, তাহলে আব্দুল্লাহর নাম আব্দুল্লাহ হতো না, আব্দুল উজ্জা হতো। আব্দুল্লাহ নাম যখন আব্দুল্লাহ, অবশ্যই আল্লাহ। শেখ হারুন সাহেব সুবহানাল্লাহ, আসেন আসেন, একটু মুফতি সাহেবের সঙ্গে মশলা করেন। মুফতি সাহেবের সঙ্গে সুবহানাল্লাহ, আমি মুফতি সাহেবের কাছে করে হাজিরা 1200 টাকা বলে, 12 মাস ওরছি না, আর 1000 টাকা দিন। টাকা শুনলো, সুবহানাল্লাহ, নাম লিখে নেন। আপনার কাছে 1200 টাকা দেব, আর 1000 টাকা দেব, 1000 টাকা বাকি দিতে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। টাকা দাতা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বেরাদার বলতেছিলাম যে হযরতে আব্দুল্লাহ যদি আল্লাহকে না মানতেন, আল্লাহকে এক অদ্বিতীয় না জানতেন, না মানতেন, তাহলে হযরতে আব্দুল্লাহর নাম আব্দুল্লাহ হতো না, আল্লাহর বান্দা হতো না। ওই আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা যে নামগুলো আছে, যেমন দিনা ওইগুলো নাম আছে। বেরাদার ভাই নাম প্রমাণ করছে হযরতে আব্দুল্লাহ হলো আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু বাকি কারো কথাতে কান কাটা এক কথাই নামই প্রমাণ করছে হযরতে আব্দুল্লাহ আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আগামী 4 তারিখ অর্থাৎ রোজ সোমবার রাজাপুরের বুকে উর্সে আলা হাজার উপলক্ষে
সভা জালসার আয়োজন করা হয়েছে। ওই জালসাতে আপনাদের হাজার মাওলানা আল্লামা মাওলানা মুক্তার সাহেব, মাওলানা শামসাদ সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, যতগুলো হযরত আছেন, মুফতি জাহাঙ্গীর আলম সাহেব ইনি সভাপতি আছেন সেই কমিটির, মাওলানা মোহাম্মদ গোলাম আম্বিয়া কারিমি সাহেব, গোলাম আলী মুস্তাফা টিডিএস রাজা কমিটির সেক্রেটারি আছেন। আপনারা সকলেই যাবেন, সেই মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবেন। শত শত ওলামায়ে কেরাম এলাকার সব ভাই আপনি মানছে। আর আমি যে মাদ্রাসায় পড়াই রাজাপুরে, সেই রাজাপুরের মুখে 10 তারিখে রাত উপলক্ষে একটা বাৎসরিক জালসা হয়। যে জালসার ডেট হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ, আজ থেকে নিয়ে আজ 2 তারিখ, সামনের মাসের 1 তারিখে জালসা আছে। আপনারা যাবেন ইনশাআল্লাহ। আপনাদের খিদমত করার চেষ্টা করব, আপনাদের খিদমত করার চেষ্টা করব। আমি আল্লাহর রহমতে সেই মাদ্রাসাতে আছি, আপনারা আসবেন। আপনাদের এলাকার ছাত্র আমার বাসায় আছে বেরাদার। তো যাই হোক, আমাকে আব্দুল্লাহ হলো আল্লাহর বান্দা, কোনো আর কথা চলবে না। যাকে দিয়ে মহান রব্বুল আলামিন যার পৃষ্ঠ থেকে দুজাহানের বাদশাকে দুনিয়ায় পাঠালেন, যার গর্ভ থেকে আমার আপনার নবীকে দুনিয়ায় মহান রব্বুল আলামিন পাঠালেন, সেই নবীর পিতামাতাকে আজকে এজিদ বাহিনীরা, আজকে ফেরাউনেরা, আজকে আশরাফ আলী থানভীর লোকেরা, আজকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লোকেরা জাহান্নামে সাজাতে চাইছে আর নিজেকে বলে জান্নাতি বলে। বেরাদার, ভাবনাও করা যায় না একজন মুসলমান হয়ে নবীর পিতাকে, নবীর মাতাকে কি করে জাহান্নামে বলা যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেছিলেন, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আমার গর্ভে তুমি সন্তান দিয়েছো, যে সন্তান দুনিয়াতে আসলে মায়ের পরে সব থেকে বেশি খুশি পিতা হয়। আল্লাহ গো, সে আমার সন্তানকে তুমি গর্ভে থাকাকালীন বাবা হারা করে দিলে। স্বামী যেদিন সমুদেশে যায়, আসব বলে কথা দেয়, অবশেষে স্বামী এলো না। জানি না সে কোন জায়গায় কোন সুখে মারা যায়, জানি না কোন জায়গায় কোন সুখে মারা যায়। সবাই এলো, স্বামী এলো না, তোমরা আমারে বলো না। যাই হোক ভাইজান, বন্ধু বোনের আমার ভক্ত যেমন হলো, আমার সবাই শেষ হয়েছে। আজাদ আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত, ওনার নুরানি হাতকারি বায়ান শুনবেন। উর্সে আলা হাজাতের মাহফিল আছে, 2 মিনিটে 2টি ছন্দ বলে যেটা বলতাম সম্পূর্ণ কিন্তু সবাই না বাংলা গান আল্লাহ হাজাতের সব উর্দু 2টি ছন্দ বলে অংশগ্রহণ করার জন্য। যাই হোক, মাওলানা শামসাদ সাহেব বাংলার কথা বলছেন, আমি 2টি ছন্দ উর্দু বলছি। একবার বলুন পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি सैयदना मौलाना मुहम्मद। रुतबा ही कुछ ऐसा है, ऊंचा आला हजरत, रुतबा ही कुछ ऐसा है, ऊंचा आला हजरत का, मीठा मीठा लगता है
नगमा आला हजरत का मीठा मीठा लगता है नगमा आला हजरत का नजदीक को ना करकट है नजदीक को ना करकट है ठोकर में उड़ जाएगा आएगा जब झोंक कर झोंका आला हजरत का आएगा जब झूम कर झोंका आला हजरत का तकबीर नारे रिसालत या रसूल अल्लाह मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद बहुत एक शेर मुआजा फरमाए शेर लिखते हैं खुदा का शुक्र है कि मैं झूठा नहीं हूँ खुदा का शुक्र है कि मैं झूठा नहीं हूँ सब कुछ तो हूँ लेकिन वहाबी नहीं रुतबा ही कुछ ऐसा है ऊंचा आला हजरत का हमसे बचना हमसे बचना है नजदीक तुमको क्या मालूम है हमसे बचना है नजदीक तुमको क्या मालूम है शेर को कुत्ता जाता है शेर को कुत्ता आला हजरत का रुतबा ही कुछ ऐसा है ऊंचा आला हजरत का मीठा मीठा लगता है नगमा आला हजरत का বেরাদার ইসলাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আমার নবী আপনাকে আমি দুনিয়ার সকলের জন্য দয়া মায়া রহমত রহমতের ভান্ডার করে পাঠিয়েছি আমি আমার ছোট ছোট জ্ঞানে যাহা কিছু পারলাম আর মসজিদের জন্য কালেকশন করলাম ভাই বন্ধুগণ আমরা দিয়েছেন আপনারা দিয়েছেন আপনাদের জন্য সকলের দোয়া করে আমি বিদায় নিচ্ছি সকলে বলে হাত উঠাবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন প্রত্যেকের উপস্থিতি কবুল করেন এবং বিশেষ করে ওলামায়ে কেরাম ওলামায়ে আহলে সুন্নাত আল্লাহ যেন হায়াত রাখে আল্লাহুম্মা আমিন লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন শত শত মা বোনদেরকে নিয়ে হাত ধরে উত্তরণ করেছি বাবারা রয়েছে ভাইরা বাবারা রয়েছে মাবুদ ইয়া রব্বুল আলামিন রব্বুল আলামিন প্রত্যেক দানের দান ধরে কবুল করো মাবুদ আমিন ইয়া রব্বুল আলামিন 2000 5000 3000 4000 যে লাখ কিছু আল্লাহ 15 ব্যাগ সেভিং দান করেছে 12 ব্যাগ করে 10 ব্যাগ করেছে 1 ব্যাগ করেছে আল্লাহ প্রত্যেক দানকে তুমি কবুল করো মাবুদ আমিন এতগুলো মা এতগুলো বাবা এতগুলো ভাই বোন ভাই কেরাম মুফতি কেরাম হিফাজি কেরাম দরবাই জাম এর হাত দেখানো করেছে আল্লাহ বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত দেখানো করেছে মাবুদ তুমি দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও ও আল্লাহ তুমি এই মাহফিলে তুমি তোমার খাস রহমত বর্ষিত করে দাও আমিন আল্লাহুম্মা আনতার রহমান আল্লাহুম্মা আনতাল গফফার আল্লাহুম্মা আনতাস সাত্তার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।